টপ 10 টি-20 টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ জিততে পারল না বাংলাদেশ এইচপি দল। ফাইনালে এডিলেড স্ট্রাইকার্সের কাছে 32 রানে হেরে টপ 10 টি-20 সিরিজে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ এইচপি কে। 171 রানের টার্গেটে জবাব দিতে নেমে বাংলাদেশের হয়ে ওপেনিং এ নামেন জিসান আলম এবং তানজিদ হাসান তামিম। দুজনের উদ্বোধনী জুটি থেকে রান আসে 32। 19 বলে 18 রান করে বিদায় নেন জিসান আলম। জিসানের বিদায়ের পর তিনে নামে সাজ করে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। 6 বলে 3 রান করে ইমন। এরপর তানজিদ হাসান তামিম এবং আফিফ হোসেন ধ্রুব মিলে দলের হাল ধরেন। দুজনের কার্যকরী ব্যাটিং এ এগিয়ে থাকে এইচপির ইনিংস। ম্যাচ জেতার সম্ভাবনা ছিল বেশ ভালোভাবেই, তবে দলের 73 রানে মাথায় থামেন তানজিদ। 29 বলে 35 রানে ইনিংস খেলে বিদায় নেন তানজিদ হাসান তামিম। তামিমের বিদায়ের পর দ্রুত আরো 2 উইকেট হারিয়ে ফেলে এইচপি। সাজ করে ফিরেন আকবর আলী এবং শামীম হোসেন পাটোয়ারি। ক্রিজে আশার আলো হয়ে টিকে থাকা আফিফও সুবিধা করতে পারেননি। দলের 83 রানে মাথায় 13 বলে 18 রানের ইনিংস খেলে আউট হয়ে যান আফিফ হোসেন ধ্রুব। শেষের দিকে দলে ইনিংস টেনেছেন মাহফুজুর রহমান রাব্বি। মাঝের 6 বলে 12 রানে কেমো ইনিংস খেলে বিদায় নেন রাকিবুল হাসান। যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রাব্বি, তবে জয়ের সমীকরণ ক্রমাগত হয়ে পড়েছিল কঠিনতর। শেষ 3 ওভারে জেতার জন্য স্পিড দরকার ছিল 47 রান। শেষের দিকে অনেক লড়াই করে আর সমীকরণ মেলাতে সক্ষম হয়নি বাংলাদেশ এইচপি। 19 ওভার 5 বলে মাথায় 37 রান তুলে অল আউট হয়ে যায় বাংলাদেশ এইচপি দল। 32 রানের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স হয় এডিলেড স্ট্রাইকার্স। এইচপি কে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়ে। বাংলাদেশ এইচপির হয়ে 2 উইকেট নেন রিপন মন্ডল। এছাড়া একটি করে উইকেট শিকার করেন আফিফ হোসেন ধ্রুব, রকিবুল ইসলাম ও মাহফুজুর রহমান রাব্বি।